মালিয়াড়ায় বধূর দোকান থেকে কিনে আনতাম রঙিন কাগজ। লাল, নীল, হলুদ, সবুজ রথ বানাবো বলে। দলে থাকতো নাড়ু, বুবুল, সদাই, ইনা। বন্ধুরা ময়দা গুলে আগুনে ফুটিয়ে তৈরি করতাম আঠা। বাঁশের কঞ্চি কেটে আনতো শিশির দাস। চাকাওয়ালা কাঠের গাড়িতে কঞ্চি বেঁধে নাড়ু রথ করত। প্রথমে খবরের কাগজে কাঠামো, তারপর রঙিন কাগজ চেটাতো। মাঝে থাকতো জানালা। বলরাম, সুভদ্রা ও জগন্নাথের ফটো দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ঝোলানো হতো। নাড়ুর ভাই বুড়া ঘন্টা বাজাতো। সারা গ্রাম রথ চলতো। আমাদের মতো অনেকেই রথ করত। সারা গায়ে সব ছেলেরাই। বাড়ুজ্যেপাড়ার প্রহ্লাদ, সুকুমার, সমাপ্ত ও দুলালের আলাদা টিম। চাল পয়সা আদায় করতাম বাড়ি বাড়ি। দুপুর 3টে থেকে সন্ধে পর্যন্ত গ্রাম ঘুরে এসে চাল মাপা হতো, পয়সা গোনা হতো। 3-4 সের চাল 2 টাকা 35 পয়সা। আহা, কি আনন্দ! রাতে ফিস্ট হবে। ডিম, ভাত, আলু ভাজা রান্না করে দিত মণিখুড়ি। আজও গাঁয়ে রথযাত্রা হয়। গাঁয়ে গেলে দড়ি টেনে টাকা দিই। পরবর্তী প্রজন্মের ছেলেরা একই পরম্পরায়। তবে রথের সংখ্যা অনেক কম। আগের মতো আর অনেকগুলো নয়। কেউ কেউ এখনো রথ বানায়। বুবুল রাজনৈতিক নেতা, নাড়ু দিল্লিতে, সদাই হরিভক্ত, ইনা দোকান করে, আমি সেই কবিতা লিখি। বুড়াও উপনেতা, শিশির কোথাও কাজ করে। সমাপ্ত LIC এজেন্ট, সুকুমার ঠিকাদার, প্রহ্লাদ সিকিউরিটি, দুলাল মঠে মহারাজের সারথি। কতভাবে বদল ঘটেছে জীবনের। রথ ও জগন্নাথ আজও সমান্তরাল। আমাদের জীবনের রথ কত কষ্ট করে আমরা চালাই, নাকি জগন্নাথ চালান সব কিছু? সেই যে গীতায় বলা, জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, আলোকিত করো, সমর্পণ করি সব কিছু, বামন দর্শনের কৃপা দৃষ্টি হোক। জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী।